বন্ধুরা, আজকে একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম শেখার মতো। মানে এই যে দেখতে পাচ্ছেন, আমার এখানে ঘাস হয়েছে আমার গার্ডেনের মধ্যে। আমি ঘাসগুলো একটু বড় করেছি, কারণ হচ্ছে আমি মুরগিকে এই ঘাসগুলা খাওয়াবো। দুপুর টাইমে মুরগিকে ঘাসগুলা যখন এসে দেই, তখন আলহামদুলিল্লাহ মুরগিগুলি খুব সুন্দরভাবে ঘাসগুলি খায়। তো বিশেষ করে আমি এই ঘাসগুলি যখন ছোট থাকে তখন আমি কেটে ফেলে দিই না বা উঠায় ফেলে দিই না, কারণ হচ্ছে আমার মুরগিগুলো ঘাস খেতে খুবই পছন্দ করে। তো যার কারণে আমি একটু বড় সাইজের হলে তারপর আমি এভাবে উঠিয়ে তারপর যে গোড়ালিগুলো আছে এটা আমি আলাদা করে আবার একটা বালতির মধ্যে রেখে দিই। তারপর এগুলো আবার যে অন্য পাশে নিয়ে শুকায়, রোদে শুকায় তারপর ছাই করে আমি আবার এই মাটিগুলি আবার গাছের গোড়াতে দিয়ে দিই। তো সবসময় এভাবেই করি। তো আজকে দেখতে পাচ্ছেন এগুলো কি সুন্দর করে এভাবে কাটতেছি, আর হচ্ছে এই বালতির মধ্যে সমস্ত গোড়ালিগুলি নিচ্ছি। তো হচ্ছে এগুলি পরবর্তীতে শুকিয়ে আবার গাছের গোড়াতে দিব, আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে। আর হচ্ছে এখানে যে ঘাসগুলি আমি কেটে রেখেছি এগুলি পানির মধ্যে ধুয়ে পরিষ্কার করে তারপর মুরগিকে আমি খেতে দেবো। অবশ্যই এখানে তত কোনো ময়লা নাই, যেহেতু ছাদের উপর আমার গার্ডেন থেকে ঘাসগুলো নেওয়া, ওই রকম কোনো অপরিষ্কার না। তারপর আমি ধুয়ে পরিষ্কার করে হচ্ছে মুরগিকে মানে পাত্রে পাত্রে করে দিচ্ছি, আলাদা আলাদা করে। দেখতে পাচ্ছেন মানে ঘাস দেখে একদম ওরা পাগল হয়ে গেছে। আর একটা বাচ্চা পড়ে গিয়েছিল, ওকে উঠিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওরা কি সুন্দর করে ঘাস খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। তো আমি ওদেরকে দিয়ে অন্য পাশের যেগুলো আছে ওগুলা ওদেরকে আমি আবার দিয়ে দেব অন্য পাত্রে। তো দেখেন ওরা ঘাসের জন্য কি করতেছে। তো আমি এখন এই পাশে এটার মধ্যে এই পাত্রেতে দিয়ে দেব। তো মোটামুটি ওরা ঘাস খায়, কারণ আমি হচ্ছে ঘাসগুলো আবার বড় করে কেটে দেন, একদম ছোট ছোট করে কেটে দিই যেন মুরগি খেতে সুবিধা হয়। আর হচ্ছে এগুলি বড় যে মুরগিগুলি আছে ওদেরকে আবার এখানে ওরা বেশি পছন্দ করে, মানে ওদেরকে ঘাস দিলে অনেক বেশি পছন্দ করে। দেখতে পাচ্ছেন ওরা একদম পাগল হয়ে যাচ্ছে যে ঘাসের জন্য আমার হাতে কামড় মারতেছে, কারণ ওরা ঘাস খেতে খুবই পছন্দ করে। তো আমি যখন আমার গার্ডেনে এরকম ঘাস হয়, আমি বিশেষ করে সবসময় তো পাই না, যখন গার্ডেনে আমার ঘাস হয় আমি তখন এভাবে উঠি। আমি ঘাসগুলো ফেলে না দিয়ে আমি সুন্দর করে এভাবে কেটে ধুয়ে তারপর হচ্ছে আমি মুরগিকে খেতে দেই। আর ওরও খুব স্বাচ্ছন্দ্যে খেতে পারে বা খুব আনন্দ করে খায়। দেখতে পাচ্ছেন যে ওরা ঘাস খুবই পছন্দ করে, মানে দেশি মুরগির মতো আর কি। তো এগুলো তো হচ্ছে ফার্মি মুরগি, আর উপরে একটা আছে দেশি রাতা, আর হচ্ছে একটা আছে সোনালি মুরগি। দেশি যে মোরগটা আছে ওই মোরগটা একটাই আছে। আসলে আমি প্রথম অনেক মুরগি কিনেছি, সবগুলি মারা গিয়েছে। তো এখন শুধু আগের এই দুইটাই আছে। আর এখন নতুন করে যেই বাচ্চাগুলা আনছি ওগুলা লালন পালন করতেছি, বড় করতেছি। দেখা যাক আল্লাহ মানে কয়টা আর বাঁচিয়ে রাখে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ঘাস দেওয়ার প্রসেস কী, বা কিভাবে আমি ঘাসগুলো অপচয় না করে কিভাবে আমি আমার গার্ডেনের ঘাসগুলো আমার মুরগিকে খাওয়াই বা তাদের জন্য কিভাবে আমি প্রসেসিং করি। তো আসসালামু আলাইকুম।